আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহি ওবরাকাতু। আমাদের কিছু মানুষ এমন রয়েছে যারা রাগান্বিত হয়ে মেসেজে অনেক কিছু লেখে। ইংলিশে অথবা বাংলাতে বানান লিখতে গিয়ে কিছু ভুলভ্রান্তি করেন। এর মধ্যে তালাক বানানটা, কেউ তালাকের শেষে কে দিয়ে লেখেন, শেষে কে লেখেন, কেউ কিউ লেখেন, কেউ সি কে দিয়ে লেখেন, অথবা শুধু কে দিয়ে লেখেন তালাক। তো যেই বানানই আপনি লেখেন না কেন, ইসলামী শরিয়া আইনে সেই তালাক বানানো যদি কোনো ভুল হয় আর স্ত্রীকে সম্বোধন করে সেটা লেখা হয় আর স্পষ্ট তালাক বোঝায়, তাহলে ইসলামী আইনে সেটা তালাক হিসেবে গণ্য হবে কিনা, এই ব্যাপারে ইসলামী শরিয়ার দিক নির্দেশনা হলো। এবং ইসলামী আইনবিদগণ বলেন যে যদি তালাক বানানো ভুলও হয় কিন্তু সেটা স্পষ্ট তালাক বা ডিভোর্স ছেড়ে দেওয়া যেটা আছে সেটা বোঝায়, তাহলে শরিয়া আইনে সেটা তালাক হিসেবে গণ্য হবে। এখন আপনি আপনার জায়গা থেকে যেই সিস্টেমে বানানটা লেখেন, বাংলাতে লেখেন অথবা ইংলিশে লেখেন, তালাক সম্বোধন হয়ে গেছে, অর্থাৎ লেখা হয়ে গেছে। এখন যদি আপনি বলেন যে সেটা ভুল হয়ে গেছে, আমি বানানো ভুল হয়েছে, এই জন্য ডিভোর্স হবে না, এমন কথা দেখালে কিন্তু তখন সেটা ইসলামী শরিয়া সেটা আর গণ্য হবে না, অর্থাৎ আপনার কথা আর বিবেচনায় নেওয়া হবে না, বরং সেটা তালাক হিসেবেই বিবেচিত হবে। এজন্য মেসেজ করার ক্ষেত্রে অবশ্যই আমরা খুব খেয়াল করে লিখব এবং এই ধরনের বিষয়গুলো আমরা কখনোই তাদের সাথে উচ্চারণ করব না এবং বলবো না। কারণ শয়তান আপনার মাধ্যমে ভুল এবং সংসার বিচ্ছেদ করার মতো বিষয়গুলো মাথায় ঢেলে দিবে। এটা তার স্বাভাবিক একটি প্রক্রিয়া, সে এটা করেই যাবে আপনি না বুঝলেও। এই জন্য আসুন আমরা সবাই ডিভোর্স এবং এই তালাক থেকে দূরে থাকি। এবং যারা আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করেন নাই অবশ্যই সাবস্ক্রাইব করবেন এবং আমাদের সাথেই থাকবেন। নতুন নতুন আধুনিক মাসাইল জানার জন্য আমাদের সাথে থাকুন। ইনশাআল্লাহ পরবর্তী কোনো ভিডিওতে দেখা হবে। আসসালামু আলাইকুম।